ডিসিশনটা নিয়ে ভুল করছি কি আমি জানি না, তবে মনে হইতেছে এতবার যেহেতু সুযোগ দিছি, এই লাস্ট একটা বার আমি সুযোগ দিয়ে দেখি আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকাইয়া যে সে আদৌ কী করতে চাইছে। আমাদের চায় না সে তার ওই জীবনটাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে দুপুর থেকেই, কারণ এর আগে আমি একটা ভিডিও আপলোড করছি আমার ওই চ্যানেলে। আপনারা জানেন আমি দুইটা চ্যানেলেই চেষ্টা করি এখন প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও আপলোড করার। সেক্ষেত্রে আজকে আবারও এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য শুরু করছি। তো ভিডিওর আগে আমি আপনাদের সামনে এসে কিছু কথা বলতেছি। আপনারা জানেন আমার জীবনে ঝামেলা চলছে। আসলে এই ঝামেলাটা আজকে প্রথম না, আমি বিয়ের প্রায় বছর খানিক পরে আর কি, বছর খানিক না তারও আরও বেশি হবে, তারপরে আমি আমার স্বামীর কিছু ব্যাপার জানতে পারি। এই জন্য তখন আমি কিন্তু ঝামেলা করছিলাম। আপনারা জানেন আমি বাড়িতে যাইতে চাইনি, ইভেন তার কাছেও যাইতে চাইনি। বলছি আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাওয়াটা উত্তম, কারণ আপনি আমাকে দূর থেকে দেখছেন, আমি আপনাকে দূর থেকে দেখছি। আমাদের বিয়ে ফোনের মাধ্যমে হয়েছে, হয়তো কথা বলা হয়েছে। মানুষ তো কতজনের সাথে কথা বলে, তাতে তো আর এমন কিছু হয়ে যায় না। না হয় আমি আপনার সাথে একটু কথাই বলছি, এগুলো আমাদের দুজনেরই হচ্ছে ভুলে যাওয়া উচিত। কারণ আপনার সম্বন্ধে যে জিনিসগুলো আমার জানা হয়েছে সেটা হচ্ছে আমার ইসের বাইরে, এগুলো আসলে আমি পারবো না। আমার দ্বারা আর কি প্রবলেম, একটা বড় ধরনের প্রবলেম হইতেছে। সব কিছু জানানোর পরে যখন হুট করে সে হচ্ছে বাংলাদেশে চলে আসে, আমি কিছু জানি না আর কি। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন জানতো, বাট আমি কিছু জানতাম না। হুট করেই দেখি যে সে আমাদের বাড়িতে আসছে। তো আমি তাকে প্রথম আমাদের বাড়িতে দেখা আমি ভয় পেয়ে গেছিলাম যে এই মানুষটা এখানে কিভাবে। আমি কিন্তু তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম এই ব্যাপারটার জন্য। তো তখন কিন্তু সে আমাকে বলছিল যে সে যেগুলো করছে সেগুলা মানে ভুল করে ফেলছে, সেগুলা সে কখনো করবে না, এগুলা সে ভুলে যাবে। এখন কি করলে ভালো হবে সেটা সে করবে, আর সে আমাকে চায়, আমাকে দরকার। তো তখন আমি মানে এক সপ্তাহ টাইম নিয়েছিলাম। এক সপ্তাহতে চিন্তা ভাবনা করে দেখলাম আমার বাবা মা এখানে আমাকে ফোনের মাধ্যমে বিয়ে দিয়েছে, ঠিকই বিয়েতে হয়েছে, বাট এখান থেকে যদি আমি আশা করি আমার বাবা মা আমাকে বাড়িতে বসায় রাখবে না, তারা আবারও আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এটা চিন্তা করে ভাবলাম একটা মেয়ে মানুষ কয়টা বিয়ে বসে। এই জন্য হচ্ছে আমি তাকে একটা সুযোগ দিচ্ছি যে সে যেহেতু এত রিকোয়েস্ট করে বলতেছে সে ভালো হয়ে যাবে, সে এগুলো করবে না, তাহলে একটা সুযোগ দেওয়াই যায়। তো সেই একটা সুযোগ দিয়ে জীবনের এতগুলা পথ চললাম। সে হচ্ছে আমাকে বাড়িতে নেওয়ার পরেই তার এই কাজগুলো টোটালি চালাই যাইতেছিল। এরপর আমি খুব বিরক্ত হইয়া অনেকবার কিন্তু বাড়িতে চলে আসছি আর বলছি যে আমার পক্ষে সংসার করা সম্ভব না। এটা বোঝানোর জন্য যে আমি তার জীবন থেকে চলে যাব, এটা বোঝানোর জন্য এগুলা করছি, আমি আপনার জীবন থেকে চলে যাব যদি এরকম করেন। তো সবশেষে কি শেষ বারবারই হচ্ছে ক্ষমা চায়, মাপ চায়, আরেকবার সুযোগ চায়, এই হচ্ছে জীবন চলতেছিল। এরপর আমি খুব বিরক্ত হইয়া অনেকবার কিন্তু বাড়িতে চলে আসছি আর বলছি যে আমার পক্ষে সংসার করা সম্ভব না। এটা বোঝানোর জন্য যে আমি তার জীবন থেকে চলে যাব, এটা বোঝানোর জন্য এগুলা করছি, আমি আপনার জীবন থেকে চলে যাব যদি এরকম করেন। তো সবশেষে কি শেষ বারবারই হচ্ছে ক্ষমা চায়, মাপ চায়, আরেকবার সুযোগ চায়, এই হচ্ছে জীবন চলতেছে এইরকমভাবে। তো এই সুযোগ আর আমিও সুযোগ বারবার দিচ্ছি, এটাই হয়তো আমার বড় ভুল। কিন্তু এইবার হচ্ছে আমি সত্যি কথা যেটা শেষবারের মতো হচ্ছে এই সুযোগটা দিচ্ছি, কারণ যেহেতু আমার দুইটা ছেলে মেয়ে আছে না, যেহেতু সে এইবার হচ্ছে লাস্ট সুযোগ চাইছে। আমি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, চাচা শ্বশুর, ইভেন বাড়ির সবাইকে এক জায়গায় ডাইকা বলছি যে আমি তাহলে এই মাসটা দেখব তাকে, তার ভিতরে প্রপারলি যেই জিনিসগুলা আছে সে যদি ভালো হয় বা ভালো হতে চায় তাহলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ছেড়ে দেবে। আর সে ভালো হইতাছে, সেটার পরিবর্তন যদি আমি দেখি তাহলে অবশ্যই বুঝবো। তো এই একটা মাস আমি টাইম নিছি।
তার মধ্যে পরিবর্তন দেখার জন্য। আর সে আসলেই আমার এবং আমার ছেলে মেয়ের জন্য এসব ছাড়তে পারে কিনা, আমাদের ভালোবাসতে পারে কিনা, আমাদেরকে ভালোবেসে এসব ছেড়ে আমাদের নিয়ে থাকতে চায় কিনা, আমি সেটা শুধু দেখব। তো সে কিন্তু এখন আমাদের কাছে আছে। মানে আমি যখন এগুলা বইলা বাড়ি থেকে চলে আসি যে আমি বাড়িতে চলে যাচ্ছি, সে যদি ভালো হয় তাহলে সে যেন যায় আমাদের কাছে। তো সে হচ্ছে চলে আসছে বাড়িতে। সে বলতেছে আমাদের তার প্রয়োজন, আমাদের ছাড়া সে থাকতে পারবে না, আমি যদি না থাকি তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা বলার পরে আমি বলছি যে আমি জাস্ট এই মাসটাই আপনাকে সুযোগ দেব, আমি শুধুমাত্র দেখব আপনার আচার আচরণ এবং আপনার এই দিক থেকে পরিবর্তনটা কি আসে। আসলে আমি এই ডিসিশনটা নিয়ে ভুল করছি কি আমি জানি না, তবে মনে হইতেছে এতবার যেহেতু সুযোগ দিছি, এই লাস্ট একটা বার আমি সুযোগ দিয়ে দেখি আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকাইয়া যে সে আদৌ কী করতে চাইছে। আমাদের চায় না, সে তার ওই জীবনটাই চায়। তো আপনারা হয়তো অনেকে মনে করেন আমি এগুলো নাটক করতেছি, ফাজলামো করতেছি, মানে ফালতু মহিলাদের মতো কাজ করতেছি, এটা আপনাদের কাছে মনে হইতে পারে। বাট যার যার জীবন সে খুব ভালো জানে। তো এই জন্য কিছু জিনিস, মানে আমার হাজব্যান্ডের ফোনে যে জিনিসগুলো থাকে, যে জিনিসগুলো দিয়ে সে এইসব মানে কাজগুলো করে, সেগুলো আমি আমার ফোনে রাখছি ভিডিও করে। প্রয়োজন হলে সময় মতো সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ আপনারা আমাকে ফালতুও ভাবতে পারেন যে এগুলো ফালতু করতেছি, টাকা ইনকামের জন্য করতেছি। বাট টাকা ইনকামের জন্য না। আমি যদি হুট করে তার কাছ থেকে চলে যাই বা তার কাছ থেকে দূরে চলে যাই বা সম্পর্ক ছিন্ন করি, তখন কিন্তু আপনারা আমার উল্টাপাল্টা কথা বলবেন। আসলে আমার জীবনের প্রবলেমটা আমি আজকে 5টা বছর যাবৎ মানে বয়ে বেড়াইতেছি। অনেকবার সুযোগ দেওয়া হয়েছে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির অন্যান্য লোকেদের কাছ থেকেও জিজ্ঞেস করে দেখতে পারেন যে আমি আসলেই মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি। অনেকবার সুযোগ দিছে, অনেকবার তাকে এইগুলা থেকে ফেরানোর চেষ্টা করছি। বাট ইভেন সে মাঝখানে 2-3 মাস একেবারেই ভালো ছিল, হুট করে হচ্ছে আবার এটার ভিতরে আসক্ত হয়ে গেছে। বারবার যদি এটার ভিতরে এরকম আসক্ত হয়ে যায় তাহলে তার আমার জীবন চলবে না। আমি চাই আমি যখন রাস্তাঘাটে বেরোই, এখন মানুষ আমাকে মানে তার ব্যাপারে এই কথাগুলো বলে। 2 দিন পর যখন আমার ছেলে মেয়ে বড় হবে, ওরা স্কুলে যাবে, তখন ওরা যদি এগুলো শুনে ওদের উপর কি ইফেক্ট পড়বে। তো সেটা চিন্তা করে ভাবলাম যে আমি সম্পর্কটা বরং ছিন্ন করে ফেলে এবং মানে ধরা ছোঁয়ার বাইরে অনেক দূরে কোথাও আমার ছেলে মেয়েকে নিয়ে চলে যায়, যেখানে এগুলো দেখতে হবে না, শুনতে হবে না, জানতেও হবে না। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম পারিবারিক বিষয়। যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জীবনের জন্য আপনাদের কাছে ভালো কিছু চাই, ভালো কিছু আশা করি যে আমি যেটা করলে ভালো হয়। আমার ডিসিশনটা কি আদৌ ঠিক না ভুল,